হে গাইস, চলে এসেছি একটা কুমড়ো পাতা দিয়ে মৌরলা মাছের রেসিপি নিয়ে। তো একদম না মিস করে পুরো ব্লগটা দেখতে থাকুন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। চলুন শুরু করা যাক তাহলে। তো সকাল সকাল চলে এসেছি আমি পেছন দিকের বাগানে। এখানে কুমড়ো পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। বাবা একটা কুমড়ো গাছ লাগিয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা একটা কুমড়ো ধরে রয়েছে। যাই হোক, আমি সাবধানে কটা পাতা কেটে নিলাম, কচি কচি পাতা কেটে নিলাম। আর মোটামুটি দশটার মতো পাতা আমি কেটেছি, কারণ আমি পাঁচজনের জন্য 5টা বানাবো, তার জন্য 10টা পাতা কেটেছি। তো দুটো পাতা ইউজ করব। তো প্রথমেই আমি এই পাতাগুলোর আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, পাতাটা নরম হবে। আর জানেন তো, এই যে ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার সময় এই যে রোয়া রোয়াগুলো থাকে কুমড়ো পাতা, সেগুলো একটু হাতে লাগছিল। আর ঠিক আছে, ভালো করে ধুয়ে নিলাম চটকে একদম। তারপরে এই যে মৌরলা মাছটা নিয়েছি, মৌরলা মাছটা আমি ছাড়িয়ে একদম আঁশ ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর আমি পাতাগুলোকে ভালো করে নুন মাখিয়ে নেবো। প্রত্যেকটা পাতার মধ্যে ভালো করে এপিট ওপিট নুন মাখিয়ে নেব। নুন মাখালে পাতাটা নরমও হয়ে যাবে, আর নুনটাও পাতার মধ্যে ঢুকবে, আর মানে তাড়াতাড়ি কুকটা তাড়াতাড়ি হবে। তো তার জন্য আমি এপিট ওপিট পাতাগুলোর মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি আমি অফ ক্যামেরায়, তখন ক্যামেরা করতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরায় আমি নুন, হলুদ, আদা জিরে বাটাটা মৌরলা মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তো সেটা আমার ক্যামেরা করা হয়নি। এরপর আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করছি এর মধ্যে। ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচি করে নিতে হবে। একটার মতো পেঁয়াজ আমি দিয়েছি, যেহেতু 5 জনের বানাচ্ছি, আর কাঁচা লঙ্কা 2টোর মতো দিয়েছি। এরপর আমি দেব শুকনো লঙ্কা গুঁড়ো, এটাও আমি কাশ্মীরি মির্চ ইউজ করেছি। আর তারপরে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেব। এরপর ভালো করে মাছটাকে পেঁয়াজগুলোর সাথে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর তারপরে আমি এটা তৈরি করব। আগে ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো, আর আদা বাটা জিরে বাটাটা যাতে ডেলা না হয়ে থাকে, ভালো করে যাতে মিশে যায় সেইভাবে মেখে নিতে হবে। তারপর কিছুক্ষণ রাখার পর আমি 2টো পাতা নিয়েছি এখানে। পাতাটাকে আগে আমি চিপে নিয়েছি, জলটা বের করে নিয়েছি। নুন দেওয়ার পর যে জলটা বেরোয়, চিপে নিয়ে তারপরে মাছের মাখাটাকে দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। যেহেতু পাতাটা খুবই নরম হয়ে গেছে, তাই এখানে সুতোর দরকার পড়বে না। তো এইভাবে আমি 5টা তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি 5টা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে 5টা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এক এক করে। দেখতে কি সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে কখন খাবো। যাই হোক, এরপর আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল নিয়ে নিলাম কিছুটা। তারপরে একটা একটা করে দিয়ে 4টে একসাথে ভেজে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে, ভাজার সময় কিন্তু সিম আঁচে ভাজতে হবে, আর ঢাকা দিয়ে ভাজতে হবে। তাতে কি হবে, পুরো মাছটা, ভেতরে যে মাছটা রয়েছে সেটা ভালো করে রান্না হবে। আর বেশি আঁচ বাড়িয়ে দিলে পাতাটাও পুড়ে যাবে আর রান্নাটাও হবে না। তার জন্য এইভাবে উল্টে পাল্টে মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে উল্টে দিতে হবে। এপিট ওপিট ভালো করে সিম আঁচে ভাজতে হবে। ভাজার পর দেখতে কিছুটা এরকম পোড়া পোড়া হয়ে যাবে পাতাগুলো। এইরকম যখন পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাবে, তখন বুঝবেন যে হয়ে গেছে। বা আপনি একটু খুঁটে দেখতেও পারেন, একটু কেটে, যে হয়েছে কিনা মাছটা। ব্যাস, আমার তো এটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।